Hello everybody, hope you all are fine. Open your English reader book at page number 54. আমরা আজকে পড়ব দ্য অনেস্ট থিপ অর্থাৎ সৎ চোরের গল্প। চোর কি করে সৎ হতে পারে গল্পটা পড়লে আমরা জানতে পারবো। চলো দেখি সৎ চোরের গল্পটা পড়ে দেখি কি আছে। Once there was a cunning thief, Gajju, who always planned his moves carefully. বলছে ওয়ান্স দেয়ার ওয়াজ আ কানিং থিফ। কানিং মানে হচ্ছে ধূর্ত। বলছে একসময় একটা ধূর্ত চোর ছিল। থিপ মানে চোর, তোমরা জানো। তার নাম কি ছিল? গজ্জু। হু অলওয়েজ প্ল্যান্ড হিজ মুভস কেয়ারফুলি, যে সবসময় তার চালগুলো খুব সতর্কভাবে পরিকল্পনা করতো, অর্থাৎ কিভাবে কি চুরি করবে সেইগুলো সে খুব পরিকল্পনা করে তবেই করত। ওয়ান ডে he decided to rob the holy men who came to the local temple from far off lands for the temple's annual festival. One day, একদিন he decided to rob, সে স্থির করেছিল, রব মানে ডাকাতি করবে, দ্য হোলি মেন, সেই ধার্মিক লোকেদের বা সাধুদের, হু কেম টু দ্য লোকাল টেম্পল, যারা স্থানীয় মন্দিরে এসেছিলেন, ফ্রম ফার অফ ল্যান্ডস, অনেক দূর দূরান্ত থেকে, ফর দ্য টেম্পলস অ্যানুয়াল ফেস্টিভ্যাল, মন্দিরের বাৎসরিক উৎসবে যোগ দিতে। অর্থাৎ মন্দিরে কোনো বাৎসরিক উৎসব ছিল যেখানে যোগ দিতে দূর দূরান্ত থেকে ধার্মিক ব্যক্তিরা, সাধুসন্তরা সব এসেছিলেন। সে ঠিক করলো ওদের থেকেই ও ডাকাতি করবে বা চুরি করবে। He calculated that all these people came from distant towns. সে ক্যালকুলেট করলো, অর্থাৎ সে হিসাব করে দেখেছিল যে এই যে মানুষগুলো এরা এসেছে অনেক দূরের শহর থেকে, অর্থাৎ দূর দূর থেকে সবাই এসেছে মন্দিরে। সো দে মাস্ট বি ক্যারিং লটস অফ মানি, তাহলে নিশ্চয়ই তারা অনেক টাকা পয়সা বহন করছে, অর্থাৎ সঙ্গে এনেছে। যে দূর থেকে কেউ যদি আসে তার তো যাতায়াতের থাকার খরচের জন্য অনেক টাকা লাগে, তাই বলছে ওরা এত দূর থেকে এসছে মানে ওদের সঙ্গে অনেক টাকা পয়সা আছে, তারা সঙ্গে করে নিয়ে এসেছে। সো গজ্জু ড্রেসড আপ লাইক আ হোলি ম্যান। তখন গজ্জু কী করলো? ড্রেসড আপ মানে ওরকমভাবে সাজলো, জামা কাপড় পরে সাধুদের মতো সাজলো, হোলি ম্যানদের মতো। অ্যান্ড ওয়েন টু অ্যাটেন্ড দ্য ফেস্টিভ্যাল, এবং সেই উৎসবে যোগদান করতে গেল। অ্যাট দ্য টেম্পল, মন্দিরে, হি স্লোলি মেড ফ্রেন্ডশিপ উইথ ওয়ান পার্টিকুলার পার্সন হু অ্যাপিয়ার টু বি ওয়েলদি। সে কি করলো? সে বন্ধুত্ব করলো ধীরে ধীরে, স্লোলি মেড ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব করেছিল কার সাথে? ওয়ান পার্টিকুলার পার্সন, একজন নির্দিষ্ট মানুষের সাথে, অর্থাৎ ওই রকম যারা এসেছেন দূর দূরান্ত থেকে সেরকম একজন নির্দিষ্ট মানুষের সাথে, হু অ্যাপিয়ার টু বি ওয়েলদি, যাকে দেখে মনে হচ্ছিল যে এর বেশ পয়সা আছে, পয়সাওয়ালা লোক। অর্থাৎ একজনকে দেখে তার মনে হলো এর কাছে অনেক টাকা পয়সা থাকবে, এ হয়তো খুব ধনী, সে তার সাথে বন্ধুত্ব করলো। আফটার স্পেন্ডিং আ ফিউ ডেজ অ্যাট দ্য টেম্পল, মন্দিরে কয়েকদিন কাটানোর পর, দ্য থিফ অ্যান্ড দ্য হোলি ম্যান বিকেম ফ্রেন্ডস, সেই চোরটা আর সেই সাধু দুজনে বন্ধু হয়ে গিয়েছিল। দ্য থিফ ওয়াজ সো ইমপ্রেসড বাই দ্য নেচার অফ হিজ নিউ ফ্রেন্ড, দ্য থিফ, চোরটা, ওয়াজ সো ইমপ্রেসড, এতটাই প্রভাবিত হয়েছিল, বাই দ্য নেচার অফ হিজ হোলি ফ্রেন্ড, তার সেই নতুন বন্ধুর স্বভাবে, অর্থাৎ সেই যে ধার্মিক ব্যক্তি বা সাধু যার সাথে সে বন্ধুত্ব করেছিল তার টাকা পয়সা সব নিয়ে নেবে বলে, তার ব্যবহারে সে মুগ্ধ হয়ে গেছিল, তার স্বভাবে সে মুগ্ধ হয়ে গেছিল, সে খুব প্রভাবিত হয়েছিল। দ্যাট হি ডিড নট ওয়ান্ট টু রব হিম এনি মোর, যে সে আর তার থেকে ডাকাতি করতে চাইল না। সো হি কনফেসড দ্য অরিজিনাল রিজন অফ হিজ ফ্রেন্ডশিপ টু দ্য হোলি ম্যান, তখন সে কী করলো? কনফেসড মানে স্বীকার করে নিয়েছিল, অরিজিনাল রিজন, আসল কারণ, কিসের? বন্ধুত্ব করার, টু দ্য হোলি ম্যান, সেই ধার্মিক ব্যক্তির সাথে। অর্থাৎ সে তখন তার কাছে স্বীকার করে নিল যে তার সাথে বন্ধুত্ব করার আসল কারণ হচ্ছে যে সে তাকে ভেবেছে সে খুব ধনী, তার থেকে টাকা পয়সাগুলো নিয়ে নেবে। সারপ্রাইজিংলি, বিস্ময়করভাবে, দ্য হোলি ম্যান ডিড নট কল দ্য পুলিশ, সেই ধার্মিক ব্যক্তি বা সাধু কী করলেন? তিনি পুলিশকে ডাকলেন না। ইনস্টেড, তার বদলে, হি গেভ দ্য স্টান্ট গজ্জু সাম অফ হিজ মানি, সে
স্টান্ড অর্থাৎ হতবাক হয়ে যাওয়া গজ্জুকে কিছু টাকা পয়সা তার থেকে দিয়ে দিলেন। অর্থাৎ তিনি তো পুলিশ ডাকলেনই না। গজ্জু ভেবেছিল ও স্বীকার করে ফেললে ও হয়তো পুলিশ ডাকবে, কিন্তু তাকে বিস্মিত করে দিয়ে তিনি পুলিশ তো ডাকলেনই না, উল্টে কী করলেন, তাকে কিছু টাকা পয়সা দিয়ে দিলেন। এরপর কি হলো আমরা পরের দিন দেখব। পরের দিন পড়লে জানতে পারবো। আজকে এই পর্যন্ত। তোমরা সুন্দর করে রিডিং পড়া অভ্যেস করবে আর নতুন শব্দগুলো শিখবে। সবাই ভালো থাকবে। বাই।